আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। কথার বৈচিত্র্য থেকে আপনাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজ আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আমার রেসিপিটি হচ্ছে রোস্ট। দেশি মুরগি দিয়ে আমি রোস্ট বানাবো। আমি এখানে সেই জন্য একটা মুরগির 4টা পিস নিয়ে নিয়েছি। আর এগুলো এখন আমি একটু মাখিয়ে নিব। এই জন্য আমি ঝালের গুঁড়া দিব 1 চামচ, হাফ চামচ দিব লবণ এবং লেবুর পরিবর্তে আমি কিছুটা ভিনেগার দিব 1 চামচ, দিয়ে এটা মাখিয়ে নিব। আমি মুরগিটা সম্পূর্ণভাবে মাখিয়ে নিয়েছি। এই মুরগিটা রোস্ট করার জন্য সাধারণত মুরগি নিতে হয় 600 থেকে 500 গ্রাম ওজনের এই ধরনের মুরগি। তা না হলে বেশি বড় হলে এগুলো সিজবে না। এটা আমি এখন ম্যারিনেট করে 10 মিনিট রেখে দিব, তারপরে ভাজতে যাব। 10 মিনিট রেস্টের পরে ফিরে এলাম। এখন আমি ইন্ডাকশনে একটা কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন এটা রানগুলো আমি ভেজে নিব। আমি এগুলো সামান্য ভেজে নিব। এগুলো উল্টিয়ে দিব। এপিট ওপিট সুন্দর করে ভেজে নিব। হয়ে গেছে। এবার আমি এগুলো উঠিয়ে নিব। এগুলো উঠিয়ে নিয়েছি। ভিতরে এখন আমি কিছুটা ব্রেস্তা ভেজে নিব। এই জন্য আমি পেঁয়াজ দিয়ে দিলাম 4টা। এগুলো একটু ব্রেস্তা করে নিব। ব্রাউন কালারের হয়ে গেছে। এখন এগুলো আমি উঠিয়ে নিব। আমি আর একটু সামান্য পেঁয়াজ দিয়ে দিব। তার সঙ্গে দিব পেঁয়াজটা একটু ভেজে নিব। আদা রসুন বাটা, পেঁয়াজ, ধনে, কাঁচামরিচ বাটা, সমস্ত বাটাগুলো একসঙ্গে বেটে আমি দিয়ে দিলাম। দিয়ে এটা একটু কষিয়ে নিব। আর দিব আমি 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়া। তারপরে দিব 1 চামচ লবণ। এরপরে দিব 1 চামচ ধনের গুঁড়া। এগুলো সুন্দর করে মাখিয়ে নিয়ে সুন্দর করে মিশিয়ে নিব। তারপরে আমরা দিয়ে দিব রাঁধুনি রোস্ট মশলা। রাঁধুনি রোস্ট মশলা দিয়ে এটা কিছুক্ষণ কষিয়ে নিব। কষানো হয়ে গেছে। এখন আমরা ভেজে রাখা মাংসটা দিয়ে দিব। দিয়ে এটা একটু কষাতে থাকব। জন্য সামান্য চিনি দিয়ে দিব 1 চামচ। এবার আমি রোস্টের ভিতর দিয়ে দেব লিকুইড দুধ, গরুর দুধ। এটা দিয়ে এটা এখন আমি রান্না করে নিব 10 মিনিট। এর ভিতরে দিয়ে দিব তেজপাতা, দারচিনি, গোলমরিচ, এলাচ এবং লবঙ্গ দিয়ে এটা এখন আমি ঢাকা দিয়ে দিব। এই রান্নাটা অতি সহজ এবং সাধারণভাবে রান্না করে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটাকে দেখবেন। আর যারা ইতিমধ্যে এসে গেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর এই রান্নাটা ফলো করুন, ইজিভাবে রান্নাটা করে ফেলতে পারবেন। এখন এটা হয়ে গেছে। এখন এটা আমি নামিয়ে পরিবেশন করব। আমাদের রোস্টটা হয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব 1 চামচ ঘি। এটা দিলে এর ফ্লেভারটা অনেক সুন্দর হয়। আর এই রোস্টটা হবে
ঝাল মিষ্টি রোস্ট। আপনারা এভাবে বাড়িতে ট্রাই করুন, নিশ্চয় আপনাদের ভালো লাগবে। আমি এখন দিয়ে দিব সামান্য পেঁয়াজের ব্রেস্তা। আমার রোস্টটা রেডি হয়ে গেছে, আমি পরিবেশন করে আপনাদের সামনে এনেছি। ঝাল মিষ্টির এই রোস্টটা খুব সাধারণভাবে আপনারাও ঘরে রেডি করে নিতে পারেন, আপনাদের নিশ্চয় ভালো লাগবে। আর আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওটাকে লাইক করবেন, আর সেই সঙ্গে আমার কথার বৈচিত্র্য পেজকে ফলো লাইক করবেন। গাইজ, আপনারা এই রেসিপিটা অবশ্যই ফলো করবেন, আর সেই সঙ্গে আমার সঙ্গে থাকবেন। প্রতিনিয়ত আপনাদের জন্য নতুন নতুন রেসিপি নিয়ে আমি আবার হাজির হব, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ, টাটা।